যে মানুষ নিজেকে ভালোবাসতে জানে না, যে মানুষ নিজেকে ভালো রাখতে জানে না, তার জীবনে কখনো পরিবর্তন আসে না। এই মানুষগুলো নিজেকে সবসময় ভুলে গিয়ে অন্যকে ভালো রাখার চিন্তায় নিয়োজিত রাখে নিজেকে। নিজেকে একটা সময় সে ভুলেই যায়। একটা সময়ের পর সে বুঝতে পারে যাদের জন্য সে তার সবটুকু সময় দিয়েছিল, নিজেকে ভুলে গিয়েছিল, সেই মানুষগুলোই তাকে ভুলে যায়। এমন একটা সময় গিয়ে সে এটা বুঝতে পারে, তখন তার কিছুই করা থাকে না। তাই সময় থাকতেই নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন, নিজের সময়গুলো নিজেকে দেওয়ারই চেষ্টা করুন। অন্যের জন্য অবশ্যই করবেন না কেন, কিন্তু নিজেকে বাদ দিয়ে নয়। আপনি আপনার সময়গুলোকে অন্যের কাজে ব্যয় করতে গেলে দেখা যায় তাদের সময়গুলো ভালোই যাবে, কিন্তু আপনার জীবনের কোনো পরিবর্তন আসবে না। এই দুনিয়াটা বড্ড স্বার্থপর, কেউ আপনার জন্য বসে থাকবে না। সবার ভালোটুকু নিয়ে সবাই চলে যাবে যার মতো করে, কেবলমাত্র আপনিই পড়ে থাকবেন নিঃস্ব হয়ে। মন থেকে মেনে নিতে না পারলেও বাস্তবতা কিন্তু আমাদের এটাই শেখায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছে। আর রান্না করতে করতে আপনাদের সাথে কিন্তু গল্পে বসে গিয়েছি। আবার আজকের রান্নায় কিন্তু বেশ মজার মজার খাবার ছিল, খুব সিম্পল। যেহেতু শীতের সিজন, তাই শীতের সবজি থাকবে। আর শীতের সব সবজি খেতে কিন্তু অনেক মজা। আর ফুলকপি খেতে তো খুব বেশি ভালো লাগে। আর ফুলকপি খাওয়া আমার নিষেধ, তারপরও না খেয়ে পারি না। এই সিজনে ফুলকপিটা অনেক বেশি ভালো লাগে। আর সাথে আছে হরেক পদের সবজি দিয়ে ভাজি, আর এটা কিন্তু অনেক মজা ছিল ভাজিটা। আর আজকে ডিম ভুনা করেছি, কিন্তু একটু আলাদাভাবে। আর ডিম ভুনাটা করেছিলাম নারকেল বাটা দিয়ে। আমার এই ডিমের রেসিপিটা মায়ের কাছ থেকে শেখা। অনেক ছোটবেলায় খেয়েছিলাম, তো হঠাৎ মনে পড়লো আর খেতেই ইচ্ছে করলো, তাই বানিয়েও ফেললাম। আর এটা রেসিপি আকারে ভিডিও দেয়া আছে আমার পেজে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আর একদিন অবশ্যই ট্রাই করেও দেখতে পারেন। রান্নাটা খুব সহজ, কিন্তু খেতে অনেক বেশি মজা। ডিমটা সেদ্ধ করার পরে হালকা ভেজে তারপর মাঝখানে বরাবর কেটে নেব। কেটে নেওয়ার পরে একটু ভেজে নেব। তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ, আসলে ঝাল যে যেভাবে খান সেভাবেই দিয়ে দেবেন। আর সাথে দিয়ে দেবেন একটুখানি নারকেল বাটা। আর যেটা হচ্ছে এটার প্রধান উপকরণ, ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ডিমটা ছেড়ে দেবেন। আর মাখো মাখো হয়ে আসলে ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নেবেন। এই তো, রেসিপিটা একদম সহজে বলে দিলাম। একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। এই পৃথিবীতে নিজের থেকে আপন আর কেউ হয় না, তাই নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। নিজেকে নিজের মতো ভালো কেউ বাসে না। গল্প করতে করতে আমার কিন্তু রান্না প্রায় শেষ। আর আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবেন। আর এর ভিতরে কোন খাবারটা আপনার খুব বেশি পছন্দের সেটাও কিন্তু বলতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার প্রতিদিনের রান্নাবান্না আর আমার কিছু না বলা কথা আপনাদের সাথে শেয়ার করতে আবার চলে আসবো আর একটা নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।